ছেলে, তুই আমার ওড়না ধরে টান দিলি কেন? ম্যাডাম আমি আপনাকে কি একটু ছুঁয়ে দেখতে পারি? ছুঁয়ে দেখবি মানে? এতটুকু বাচ্চা, তোর সাহস কত বড় যে তুই আমাকে ছুঁয়ে দেখতেছিস? এই তোর বাবা মাকে তোকে শিক্ষা দীক্ষা দেয় নাই নাকি? ম্যাডাম এটা তো স্বাভাবিক, আর এরকম মেয়েদেরকে ডিস্টার্ব করা তো আমার আব্বু শিখাইছে। বাবা শিখাইছে মানে? কোথায় তোর বাবা? এখন তোর বাবাকে ডাক, আমিও দেখতে চাই কোন ধরনের অসভ্য লোক তার এতটুকু বাচ্চাকে এগুলা শিখায়, রাস্তাঘাটে মেয়ে দেখলে তাদের ওড়না ধরে টান দিতে। যা তোর বাবাকে ডাক দে। আব্বু তো এখন আসতে পারবে না, আব্বু ওখানে আছে, চলুন আপনি আমার সাথে। ঠিক আছে চল। এই যে আমার, এটা তোর বাবা তাই না? এই যে অসভ্য লোক কোথাকার, আপনি আপনার বাচ্চাটাকে কি শিক্ষা দিয়েছেন? হ্যাঁ, রাস্তার মধ্যে মেয়েদেরকে ইফটিজিং করা, মেয়েদের গায়ে থেকে ওড়না টান দেওয়া। হ্যাঁ আই, আপনার লজ্জা করে না? আপনি কেমন বাবা? বাবা হয় নিজের সন্তানকে এসব শিক্ষা দেন? আরে আপনি সব কি বলছেন? কোত্থেকে এসেছেন যে আপনি সব কথা বলছেন? আরে তোকে আমি সব শিখিয়েছি রাস্তার মধ্যে এসে মেয়েদের ওড়না টান দিতে? তোকে রাস্তায় কি আসতে বলছে বেয়াদব কোথাকার? আব্বু তুমি আম্মুর সাথে যা করো আমি এই আন্টির সাথে তাই করেছি, তাতে কি হয়েছে? আর তুমি তো প্রতিদিনই আম্মুকে মারধর করো। এই একদম চুপ থাক, বেয়াদব ছেলে কোথাকার। আপা বুঝতেছেন না, বাচ্চা মানুষ কি বলতে গিয়ে কি বলে ফেলতেছে। ও যা বলতেছে বুঝে বলতেছে না। বাচ্চা মানুষ তো বুঝে বা কুট্টুকার বলেন। ওর মাকে নাকি মারধর করে। তোর মাকে আমি যে পরিমাণ ভালোবাসি, এই পরিমাণ ভালো এখনকার যুগে কোনো স্বামী তার স্ত্রীকে বাসা না। উল্টাপাল্টা কথা বলতেছিস কেন আমার সামনে এসে? দাঁড়ান, আপনি কোনো কথা বলবেন না। আচ্ছা বাবু, তুমি সত্যি করে বলো তো আসলে ঘটনাটা কি? আন্টি আব্বু প্রতিদিন রাতে মদ খেয়ে এসে আম্মুকে মারধর করে। আমাদের স্কুলে শিখেছে কেউ যদি বিপদে পড়ে পুলিশকে জানাও বা উকিলকে জানাও। আমি জানি আপনি উকিল, আপনার গাড়ির সামনে লেখা ছিল আপনি উকিল, তাই আমি বুদ্ধি করে আপনার সাথে এই কাজটা করেছি যাতে আমি আপনার সাহায্য পেতে পারি। আরে ম্যাডাম আপনার সমস্যা কি বলেন তো? আমাদের পার্সোনাল ম্যাটারের মধ্যে আপনার আসার কোনো প্রয়োজন নেই। আপনি অ্যাডভোকেট হন আর যেই হন না কেন, আপনি যে আপনার কাজ করুন, আমাদের বিষয় নিয়ে অ্যাটলিস্ট আপনার কথা বলতে হবে। পার্সোনাল ম্যাটার তাই না? আপনি জানেন না একজন নারীর গায়ে একজন পুরুষ যদি হাত তোলে তার কত বড় শাস্তি হতে পারে? এই আপনার বাবা যদি আপনার মায়ের গায়ে হাত তোলে তাহলে আপনার খারাপ লাগবে না? অবশ্যই খারাপ লাগবে। আর আপনার ছেলে কোনো মিথ্যা কথা বলছে না। আর বাচ্চারা ছোট থেকে যেটাই দেখে সেটাই শিখে আর সেই কাজটা করার চেষ্টা করে। আপনি আপনার স্ত্রীর সাথে যে ব্যবহারটা করেন, যে কাজটা করেন, সেই কাজটাই আপনার ছেলে আমার সাথে করেছে। বুঝতে পেরেছি, আপনাকে এটা শাস্তি দিতে হবে, কারণ আপনি একটা নারীর গায়ে হাত তুলেছেন। তার আমি এখনই আইনি ব্যবস্থা নিচ্ছি, পুলিশকে কল দিচ্ছি। না না ম্যাডাম, থানা পুলিশ একদম করবেন না। আমি আপনাকে প্রমিস করছি যে আজকের পর থেকে আমি আমার স্ত্রীকে হাত তুলব না। আসলে এতদিন যা করেছি আমি ভুল করেছি। আজকে আমার ছেলে আমাকে শিক্ষা দিয়ে গেছে। আর আমি আপনাকে কথা দিলাম যে আজকের পর থেকে এমন কোনো কাজ আমি করবো না যাতে আমার স্ত্রী কষ্ট পায়। আপনি প্লিজ এবারের মতো আমাকে একটু ক্ষমা করে দিন। ঠিক আছে, আমি আজকে আপনাকে ছেড়ে দিলাম। আমি যদি আবার শুনি আপনি আপনার স্ত্রীর গায়ে আবারও হাত তুলেছেন, তাহলে আমি কিন্তু আপনাকে 14 শিকের ভাত খাওয়াবো। আন্টি এনে আপনার না। থ্যাংক ইউ। এনো বাবা, এই কার্ডটা রাখো, এটা আমার ভিজিটিং কার্ড। আর তোমার বাবা যদি আরেকবার তোমার মায়ের গায়ে হাত তোলে তাহলে এই নাম্বারে আমাকে কল দিবে। তোমার বাবা জানে না একজন নারীর গায়ে হাত তুললে তার কত বড় শাস্তি হতে পারে। তোকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। আসি তাহলে।